আজকে সারা দিন কি করলাম, আম্মু আমাকে পটিয়ে কি কাজ করালো সব কিছু দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আরও একটি ব্লগ। তো সকাল সকাল খিচুড়ি রান্না হচ্ছে, পাতলা খিচুড়ি। শীতের দিনে গরম গরম পাতলা খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। যদিও আমার পাতলা খিচুড়ি একদমই পছন্দ না। তারপর লেগে পড়লাম কাজে। গত ব্লগে আপনারা দেখেছিলেন আম্মুকে পটিয়ে সন্ধ্যায় বাইরে গিয়েছিলাম, তো সেখানে চটপটি খেয়েছি। তো আম্মু আজকে আমাকে একদম কাজে লাগিয়ে দিয়েছে। যেহেতু আমার এক্সাম শেষ, তো বাসায় খুবই বোর হচ্ছি, আর আম্মু আমাকে কাজ ধরিয়ে দিল। এখন এই বেডে আমি বেডশিটটা সুন্দরভাবে বিছিয়ে নিব। বাংলা একটা প্রবাদ আছে, বসে বসে খেলে রাজার ভাণ্ডাও ফুরিয়ে যায়। তো আমারও অবস্থা হচ্ছে সেরকম। সারাটা দিন ফোন টিপা, খাওয়া দাওয়া, টিভি দেখে এভাবেই সময়গুলো পার করছি। তো সময়গুলো খুবই বোরিং কাটছে। তো সামনে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব, তো সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে চোখ রাখবেন। আর এই শীতে কে কোথায় ঘুরতে যাচ্ছেন, কিভাবে সময় কাটাচ্ছেন সেটাও জানাতে পারেন আমাকে। সব কাজ শেষে গোসল করে খাওয়া দাওয়া করলাম, এখন একটু মুভি দেখব। তো আপনাদের ভালো কোনো মুভির নাম থাকলে আমাকে সাজেস্ট করতে পারেন। আমি এই অবসর সময় আপনাদের সাজেস্ট করা মুভিগুলো দেখব। তো সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম আম্মুর সাথে বাহিরে। তো এই তো আম্মু এখানে ভ্যানগাড়ি থেকে পেঁপে নিল। এখন তো একদম ফরমালিন মুক্ত কোনো ফল ফ্রুটই পাওয়া যায় না, যেগুলো আছে আমাদেরকে সেগুলোই খেতে হয়। যদিও গ্রামের বাড়িতে টাটকা শাকসবজি পাওয়া যায়, যেহেতু আমরা শহরে থাকি তো এগুলো পাওয়া খুব একটা পসিবল হয় না আমাদের জন্য। যাই হোক, তারপরে আমাদের ফল কেনাকাটা শেষে আমরা দোকানে চলে আসি কিছু গ্রোসারি আইটেম নেওয়ার জন্য। তো আজকে এই ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।